সুদানের চলমান গৃহযুদ্ধে এবার বড় ধাক্কা খেল চীনের তৈরি অত্যাধুনিক এফকে 2000 স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে পশ্চিম কারকুদানে আবু জাবেদ এলাকায় এই এয়ার ডিফেন্স সিস্টেমটির ধ্বংসাবশেষ দেখা গেছে। ধারণা করা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সুদানের সেনাবাহিনীর নিখুঁত ড্রোন হামলায় এটি ধ্বংস হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করল যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি। অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ড্রোন হামলার সামনে কতটা ঝুঁকির মুখে পড়তে পারে সেটি এবার সামনে এসেছে। চীনের তৈরি এফকে 2000 একটি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে রয়েছে 12টি ক্ষেপণাস্ত্র এবং 2টি 30 মিলিমিটার গ্যাটলিং কামান। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। তদন্ত উঠে এসেছে এই এফকে 2000 প্রথমে সংযুক্ত আরব আমিরাত চীন থেকে সংগ্রহ করে, পরে 2025 সালে 2টি ইউনিট তাদের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে সেগুলো সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর হাতে পৌঁছে যায়। অন্যদিকে সুদানের সরকারি বাহিনী এসএএফ তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন ব্যবহার করে ধারাবাহিকভাবে আরএসএফ এর অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সুদানের যুদ্ধ এখন শুধু স্থল যুদ্ধেই সীমাবদ্ধ নয়, বরং এটি ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য বলছে আরএসএফ এর সব এফকে 2000 ধ্বংস হয়নি। অন্তত একটি পরিবহন যান এখনো অক্ষত রয়েছে, অর্থাৎ তাদের হাতে কিছু সীমিত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখনো রয়ে গেছে। বিশ্লেষকদের মতে সুদানের এই ঘটনা ভবিষ্যৎ যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। আধুনিক ড্রোন প্রযুক্তির সামনে শুধু শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা উন্নত রাডার থাকাটাই যথেষ্ট নয়। কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে প্রয়োজন আরো উন্নত, সমন্বিত এবং দ্রুত প্রতিক্রিয়াশীল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।